নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে। তো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন, তো তারা দেখুন ভিডিওটি নিচে এরকম একটি লাল কালার লেখা সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন। তো আপনারা কিন্তু অবশ্যই এই লাল কালার লেখা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন। এর ফলে আমি যখনই কোনো কিছু নতুন ভিডিও আপলোড করব, তো আপনাদের কাছে কিন্তু খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুগণ, আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি আলোচনা করা যাক। তো বন্ধুগণ, আজ কিন্তু আমরা এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ যে রিক্রুটমেন্টটি হতে চলেছে, তো সেই রিক্রুটমেন্টটি নিয়ে কিন্তু আজ আলোচনা করব। অর্থাৎ এমটিএস পদে কিন্তু 22 এপ্রিল কিন্তু ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি বের হচ্ছে। তো সেই 22 এপ্রিল কিন্তু সেই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটা নিয়ে কিন্তু আমি ভিডিও করব আবার। তো বন্ধুগণ, আমি কিন্তু এই ভিডিওতে আজ আলোচনা করব তো আপনাদের এজ লিমিট কী হতে হবে, আপনাদের বেতন কত, তো কবে থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, পরীক্ষাটি কিভাবে হবে, সিলেবাস কী কী রয়েছে, তো এইসব বিষয় নিয়ে কিন্তু আজ এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। তো প্রথমে আলোচনা করব সেটি হলো এজ লিমিট। তো এই মাল্টিটাস্কিং স্টাফের জন্য এজ লিমিট কী রয়েছে, অর্থাৎ কোন কোন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, তো সেই বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করব। তো এজ লিমিট কিন্তু আপনাদের হতে হবে 1/8/2020 হিসেবে কিন্তু আপনাদের এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে। তো এই হিসাবে কিন্তু আপনাদের এজ হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে কিন্তু আপনাদের এজ হতে হবে। 18 থেকে 25 বছর আপনাদের এজ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া এসসি আর এসটিরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন 5 বছর, আর কিন্তু ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। এছাড়া কিন্তু পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ছাড় রয়েছে। তো জেনারেলি কিন্তু 18 থেকে 25 বছর হলেই কিন্তু আপনি এই এসএসসি এমটিএস পদের জন্য আবেদন করতে পারবেন। তো এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে এখানে এমটিএস পদের জন্য। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনি কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যে কোনো মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে মাধ্যমিক পাশে আপনার কিন্তু কোনো পার্সেন্টেজ চাওয়া হয়নি যে 50% বা 80% এরকম কোনো কিছু কথা বলা হয়নি। শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলেই কিন্তু আপনার এখানে মাল্টিটাস্কিং স্টাফের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো এবার আলোচনা করব যে আপনারা কবে থেকে কিন্তু এই মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদন করতে পারবেন। তো 22 এপ্রিল কিন্তু ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি বের হচ্ছে। তো 22 এপ্রিল থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। 22 এপ্রিল থেকে এই এমটিএস পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। তো আরেকটি কথা জানিয়ে রাখবো, তো এখানে কিন্তু আপনারা যদি আবেদন করতে চান, তো আপনাদের কিন্তু পুরোপুরি অনলাইনে আবেদন করতে হবে। তো অফিসিয়াল ওয়েবসাইট হলো ssc.nic.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে। ssc.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। তারপরে এখানে কিন্তু আপনাদের কোনো অফলাইনে পরীক্ষা হবে না, আপনাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হবে। তো এখানে কিন্তু প্রথমে বলে দেওয়া হচ্ছে যে স্টেপ 1 এক্সামটি হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ স্টেপ 1-এ। তারপর স্টেপ 2-তে কিন্তু তারপর ডেসক্রিপটিভ টেস্ট হবে। এখানে কিন্তু এটি অফলাইন এক্সাম হবে, তারপরে কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে আপনাদের। তো এখানে কিন্তু স্টেপ 1-এ যেই আপনাদের এমসিকিউ বেস টাইপ যে এক্সামটি হবে, তো সেই এক্সামের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আগস্ট থেকে কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হবে। এই এমসিকিউ যে ফার্স্ট ফেজটি রয়েছে, তো সেটি কিন্তু পরীক্ষা হবে আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাদের এমটিএস পরীক্ষাটি হয়ে যাবে। তারপর রেজাল্ট কিন্তু বের হবে সেপ্টেম্বর মাসে, কিন্তু লাস্টের দিকে আপনাদের রেজাল্ট বের হবে। তারপর কিন্তু যে ডেসক্রিপটিভ টাইপ রয়েছে, তো সেটি কিন্তু নভেম্বর মাসের দিকে ডেসক্রিপটিভ টাইপ টেস্টে হবে। তারপর কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু আপনাদের ডিসেম্বর বা জানুয়ারি কিন্তু লাস্টের দিকে কিন্তু আপনাদের ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো বন্ধুগণ, এবার আমরা কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করবো। তো পার্ট ওয়ান যে এক্সামটি হতে চলেছে, তো সেটি কিন্তু আপনাদের 90 মিনিটস কিন্তু এক্সামটি হবে, আপনাদের 90 মিনিটের এক্সাম হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। তো এখানে কিন্তু যে পার্ট 1-এর যে এক্সামটি হবে আপনাদের 90 মিনিট, তো সেখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/4 করে কিন্তু নেগেটিভ মার্কিং এখানে রয়েছে পার্ট 1 এক্সামে। তো এই পার্ট 1 যে এক্সামটি হবে, তো এই পার্ট 1 এক্সামের ভিত্তিতে কিন্তু আপনাদের ফাইনাল মেরিট লিস্টটি প্রকাশিত হবে। আর পার্ট 2 যেটি রয়েছে, পার্ট 2 এক্সাম অর্থাৎ ডেসক্রিপটিভ টেস্ট, তো সেটি কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, শুধুমাত্র কোয়ালিফাইং করলে হয়ে যাবে। তো এখানে পার্ট 1-এ কী থাকবে তো আমি বলে দিচ্ছি এখন। তো প্রথমে পার্ট 1-এ থাকবে হচ্ছে ম্যাথ থাকবে কিন্তু 25টি কোশ্চেন থাকবে। তারপর
রিজনিং থাকবে 25টি কোশ্চেন, তারপর ইংলিশ থাকবে 25টি কোশ্চেন, তারপর কিন্তু জিকে অর্থাৎ জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কিন্তু 25 কোশ্চেন। মোট কিন্তু অর্থাৎ 25 করে কিন্তু মোট কিন্তু 100 মার্কস, কিন্তু এখানে 100 মার্কসের কিন্তু আপনাদের এখানে পার্ট 1 এক্সামটি হবে। 100 মার্কসের 100টি কোশ্চেন থাকবে, সময় থাকবে কিন্তু 90 মার্কসের। তো এবার আসি পার্ট 2তে, যেটি ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন হবে, কিন্তু এটি শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। তো এখানে কিন্তু শুধুমাত্র 50 মার্কস থাকবে, এখানে আপনাদের 50 মার্কস থাকবে। আর সময় কিন্তু এখানে টাইম থাকবে 30 মিনিটস, অর্থাৎ আধা ঘন্টা কিন্তু এখানে সময় থাকবে এখানে ডেসক্রিপটিভ পার্টের জন্য। তো তারপরে এবার আসা যাক অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে আপনাদের? তো অ্যাপ্লিকেশন ফি শুধুমাত্র কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেটদের অর্থাৎ ইউআর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু শুধুমাত্র 100 টাকা কিন্তু দিতে হবে। তারপর ফিমেল ক্যান্ডিডেট আর এসসি এসটি ওবিসি এইসব ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো আবেদন ফি কিন্তু লাগবে না, শুধুমাত্র কিন্তু ইউআর ক্যান্ডিডেটের জন্য কিন্তু 100 টাকা দিতে হবে। তো বন্ধুরা 22 তারিখে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটি বের হচ্ছে এসএসসি এমটিএসের। তো সেই 22 তারিখে কিন্তু আমি আবার আপনাদের সেই ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি নিয়ে কিন্তু আবার বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো বন্ধুগণ, এরকম বিভিন্ন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুগণ, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।